হ্যাঁ, ফুলিশ বোকা মূর্খ, কাউবয় মানে রাখাল। ফুলিশ অর্থ বোকা মূর্খ কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিদের বলা হয় পুলিশ, পুলিশ ম্যান। এখানে বলা আছে কাউবয় অর্থাৎ রাখাল, বোকা রাখাল এবং টাইগার বাঘ এই গল্পের নাম। বুঝলাম কিনা? তারপরে দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ কাউবয় ইন আ ভিলেজ, মানে একটা গ্রামে একটা রাখাল বসবাস করতো বা থাকতো। দ্য কাউবয় লুকড আফটার হিজ কাউস বিসাইড আ জঙ্গল, বিসাইড মানে পাশে, আর জঙ্গল অর্থ জঙ্গলের পাশে, আর লুক আফটার অর্থ দেখাশোনা করা, দেখভাল করা, সেটাকে বলা আছে লুক আফটার। অর্থাৎ ওই গরুর দেখাশোনা করতো রাখালটি একটা জঙ্গলের পাশে, তার গরু ওগুলো, হিজ কাউস। চলে যায় নেক্সট সেন্টেন্সে, হি ওয়াজ ভেরি নটি, মানে সে খুব দুষ্ট ছিল, নটি অর্থ দুষ্ট, ভেরি মানে খুব, এন্ড লাইক পছন্দ করতো, টু প্লে ট্রিক্স, প্লে ট্রিক্স অর্থ মজা করা, প্লে ট্রিক্স অর্থ মজা করা, সে মজা করতে পছন্দ করতো, কাউকে বোকা বানিয়ে মজা করার, সেটাকে বলা হচ্ছে প্লে ট্রিক্স। মানে কাউকে বোকা বানিয়ে মজা করাটা ইংরেজি হচ্ছে প্লে ট্রিক্স। বুঝে গেল? প্লে মানে খেলা করা, এতদিন শুনছিলাম, কিন্তু প্লে ট্রিক্স মানে অর্থটা একটু পাল্টে গেল, মজা করা, কাউকে বোকা বানিয়ে মজা করা, তার ইংরেজি হচ্ছে প্লে ট্রিক্স। আচ্ছা, ওয়ান ডে একদিন, হি মেড এ প্ল্যান, সে একটা বুদ্ধি করলো, কি বুদ্ধি করলো বা পরিকল্পনা করলো, টু ফুল দা ভিলেজার্স, বোকা বানানো, মানে বোকা বানানোর জন্য, গ্রামবাসীকে বোকা বানানোর জন্য একটা বুদ্ধি কষলো। তারপর আছে দেখো, সাডেনলি হঠাৎ, হি শাউটেড, চিৎকার দিয়ে উঠলো, টাইগার টাইগার, বাঘ বাঘ, এই বলে চিৎকার দিয়ে উঠলো, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো দয়া করে, প্লিজ হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো। দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, হার্ড শুনতে পেল, হেয়ার থেকে হার্ড আসছে, পাস্টের ঘটনা সব, হিম হেয়ার, হার্ড হিম উচ্চারণ হবে এখানে, হার্ড হিম অর্থ তার কথা শুনতে পেল, এন্ড র্যান ফাস্ট টু হেল্প, র্যান ফাস্ট মানে দ্রুত দৌড়ে গেল সাহায্য করতে, টু হেল্প অর্থ সাহায্য করতে। বাট ওয়েন দে রিচ দেয়ার, এর আগে আমরা বললাম রিচ মানে পৌঁছা, যখন তারা সেখানে পৌঁছিল, দে ফাউন্ড নো টাইগার, তারা সেখানে কোনো বাঘ দেখতে পেল না, নো টাইগার। ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড আসছে, দেখতে পাওয়ার ইংরেজি হচ্ছে ফাইন্ড, সেখান থেকে ফাউন্ড অর্থাৎ দেখতে পেল না, দে ফাউন্ড নো টাইগার, তারা কোনো বাঘ দেখতে পেল না, নো আছে এই কারণে না। আচ্ছা, দ্য বয় লাফড, এ লাফ মানে হাসলো, এ লাফড অর্থ হাসলো, এন্ড সেইড বললো, ইট ওয়াজ এ জোক, বলতেছে এটা ছিল মজার, কৌতুক, জোক অর্থ মজা বা কৌতুক। ভিলেজার্স ওয়ার অ্যাংরি, অ্যাংরি অর্থ রাগান্বিত হওয়া, ভিলেজার্সরা গ্রামবাসীরা রাগান্বিত হয়েছিল, এন্ড ওয়েন্ট ব্যাক টু দেয়ার ওয়ার্ক, এবং ওয়েন্ট মানে গিয়েছিল, ব্যাক ফিরে, গো থেকে ওয়েন্ট আসছে, ফিরে গিয়েছিল তাদের কাজে, টু দেয়ার ওয়ার্ক, তাদের কাজে ফিরে গিয়েছিল। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পর, আফটার আ ফিউ ডেজ অর্থ কিছুদিন পর, হি প্লেড দ্য সেম ট্রিক এগেন, সে আবারও সেম ট্রিক অর্থাৎ আবার একই মজা করলো, বোকা বানানোর চেষ্টা করলো, সে কথাটা বোঝা যাচ্ছে, হি প্লেড দ্য সেম ট্রিক এগেন, এগেন অর্থ আবার, আবার বোকা বানানোর চেষ্টা করলো। দ্য ভিলেজার্স বিকেম, হয়েছিল, বিকেম, বিকাম থেকে বিকেম আসছে, বিকেম হয়েছিল, কি হয়েছিল, গ্রামবাসীরা ভেরি আপসেট, খুব হতাশ, আপসেট অর্থ হতাশ, আপসেট অর্থ হতাশ, ভেরি আপসেট খুব হতাশ হয়েছিল, বাট ডিড নাথিং, কিন্তু কিছুই করলো না, ডিড নাথিং, নাথিং মানে কিছু না, আর ডু থেকে ডিড আসছে, ডু মানে কোনো কিছু করা, তাহলে ডিড নাথিং কিছুই করলো না। ওয়ান ডে একদিন, আর রিয়াল টাইগার, একটা সত্যিকারের বাঘ, প্রকৃতই বাঘ, কেম আসলো, এন্ড অ্যাটাক আক্রমণ করলো, দ্য কাউস, ওই গরুগুলোকে, অ্যাটাক অর্থ আক্রমণ করা। আচ্ছা, দ্য বয় স্ক্রিমড, চিৎকার করলো, স্ক্রিম অর্থ চিৎকার করা, স্ক্রিম চিৎকার করলো, ফর হেল্প সাহায্যের জন্য, ফর মানে জন্য আর হেল্প মানে সাহায্য, বাট নো ওয়ান বিলিভড হিম, নো ওয়ান বিলিভড হিম, এই বিলিভ মানে বিশ্বাস করা, নো ওয়ান মানে কেউ না, তাকে কেউ বিশ্বাস করলো না। দ্য টাইগার কিল আ কাউ, কিল অর্থ হত্যা করা, তাহলে বাঘটি ওই একটা গরুকে হত্যা করেছিল, এন্ড দ্য বয় লার্ন,
এবং বালকটি শিখলো, শিক্ষা পেল, লার্ন, লার্ন মানে শেখা, সেখান থেকে লার্ন আসছে। আলিসন মানে একটি শিক্ষা পেল, লার্ন আলিসন অর্থ একটি শিক্ষা পেল। টু নেভার টেল এ লাইস মানে কখনো মিথ্যা বলতে নেই। টু নেভার টেল এ লাইস, টেল মানে বলা, লাই মানে মিথ্যা, নেভার মানে কখনো না, বলতেছে নেভার টেল এ লাই মানে কখনো মিথ্যে বলতে নেই বা মিথ্যে বলা যাবে না।